নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভিন্ন স্বাদের কিছু রেসিপি আনবো, আর সেই রকম ভেবে আজকেও বানিয়ে ফেললাম এক ভিন্ন স্বাদের মাছের রেসিপি। তো মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর কমেন্টে গিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে আসবেন। অবশ্যই যদি ভালো লাগে রেসিপিটা, না লাগলেও বলবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও দেখতে পায়। তো প্রথমেই দেখুন, মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো খুব বেশি ফ্রাই নয়, কিন্তু মাঝামাঝি, যাতে মাছটা ভেঙে না যায় সেই রকম মিডিয়াম ভাজাটা হবে, খুব কড়কড়েও নয়। আর আমি এখানে কেটে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে সরু সরু করে। তো পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। আর আমি আজকে কি বানাবো জানেন? আমি আজকে বানাবো রুই পোস্ত। এটা ছিল রুই মাছ। তো দেখুন, এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোগুলো কেটে নিলাম। এবার মিক্সারে টমেটোটা দিয়ে নিলাম, পেস্ট বানিয়ে নেব বলে। ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম কাঁচা লঙ্কা দিতে। তারপর কাঁচা লঙ্কা কেটে আবারও দিয়ে নিলাম, দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্ট আমি এবার মিক্সিতে দেখো পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে যে পেঁয়াজগুলো হচ্ছিল সেটা কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা গলে যায়। তো পেঁয়াজটা ভাজা ভাজা অর্ধেকটা হওয়ার পরেই কিন্তু লবণ দিয়েছি, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য। এখানে আমি হলুদ ব্যবহার করিনি, কিন্তু চাইলে হলুদ দেওয়া যেতেও পারে। আর দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তো সেভাবেই কড়াতে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটার সঙ্গে। বেশ খানিকটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পেস্টটা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। সেখানে ছিল টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর এটা ভালোভাবে কষিয়ে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যেতে আমি এখানে দেখুন একটা পেস্ট রেডি করছি, পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ। চাইলে এখানে পোস্ত কম দিয়ে মগজদানাও দিতে পারেন, আমি পোস্ত দিয়েই করেছিলাম, আর কাজু বাদামও দিয়েছিলাম। তো যাই হোক, এই পেস্টটাও আমি রেডি করে নিয়েছি। এবার এখানে আমি পেস্টটা দিয়ে দেব। তো দেখুন, যেই রকম বলেছি সেই রকমই কাঁচা গন্ধ টমেটোর চলে যাওয়ার পরে পেস্টটা এখানে ঢেলে দিলাম। সম্পূর্ণ মশলাটা কিন্তু গলে গেছে। তারপরেই কিন্তু আমি এই পেস্টটা এখানে দিচ্ছি, যেটা পোস্ত, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে করে রেখেছিলাম। দেওয়ার পরে 5 মিনিট মতো খুব ধিমে আঁচে নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এখানে যেটুকু মশলা গেছিলো জলটাও ধুয়ে কিন্তু দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ জল লাগবে এখনই কিন্তু আমি অ্যাড করে নেব, কারণ এরপরে আর আমি জল দেব না। আর যতটা লবণের বাকি ছিল পরিমাণটা, বাকিটাও দিয়ে দিলাম এখন। আর যেহেতু এটা টমেটো আছে, কিশমিশ আছে, তাই এখানে একটু অল্প স্বাদের জন্য চিনিও যোগ করলাম। তারপর বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। হালকা সাইড থেকে তেল ছেড়ে এসেছে, এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর দেখুন, ভালোভাবে মশলা দিয়ে মাছটাকে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিলাম। এমনভাবে মাছটাকে নাড়াতে হবে যেন মাছ ভেঙে না যায়। তো সেই মতো আমি মাছটাকে দেখুন নাড়িয়ে নিলাম। আর 5 মিনিট মতো একটু হাই ফ্লেমেই এটা ফুটতে দিলাম, কারণ মাছটা এতে সেদ্ধ হবে। তো আমার রান্নাটা এখন রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অবশ্যই এখানে ধনেপাতা দিতে পারেন, আমার বাড়িতে না থাকার কারণে দিইনি, আমি গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাড়িতে একবার করে দেখবেন তো কেমন লাগে এই ভিন্ন স্বাদের রুই পোস্ত। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাই সেই বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। আগামীতে আরও ভিডিও বানানোর জন্য